2-0 গোলে গ্যাটাফেকে রিয়াল মাদ্রিদ নিজেদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে পুরো উড়াই দিচ্ছে এবং আজকে স্কোর লাইনটা অনেক বড় হতে পারতো এবং ম্যাচটাও অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল রিয়াল মাদ্রিদের জন্য অনেকগুলো কারণে। প্রথম যে কারণটা সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদ পয়েন্ট টেবিলে বার্সেলোনার থেকে মাত্র 1 পয়েন্টই পিছিয়ে রয়েছে এখন এবং তাদের হাতে একটা ম্যাচ রয়েছে। সেই ম্যাচটা যদি রিয়াল মাদ্রিদ জিতে যায় তাহলে রিয়াল মাদ্রিদ 2 পয়েন্টে লিড নিয়ে নেবে এগেনস্ট বার্সেলোনা এবং এইটা ডেফিনেটলি রিয়াল মাদ্রিদ চাইবে প্রেসারে রাখতে বার্সেলোনাকে। এবং এর পাশাপাশি রিয়াল মাদ্রিদ লাস্ট ম্যাচ লিভারপুলের এগেনস্টে খুব ভালো ম্যাচ খেলতে পারেন এবং সেই ম্যাচের সমালোচনা হয়েছিল সব থেকে বেশি যেই প্লেয়ারটার, সেটা হচ্ছে কিলিয়ান এমবাপ্পে এবং তার আজকে জবাব দেওয়ার দিন ছিল এবং ফ্যানরা আজকে কিলিয়ান এমবাপ্পেকে যে পরিমাণ সাপোর্টটা করেছে, যেই জন্য সান্তিয়াগো বার্নাব্যুর দর্শকদেরকে হেডস অফ করার মতো, কারণ কিলিয়ান এমবাপ্পে একটা অসাধারণ গোল করেছে। মানে এক কথায় যেই গোলটা সবাইকে থামিয়ে দিয়েছে আজকে। কিলিয়ান এমবাপ্পে অনেকগুলো গোল মিস করেছে কিন্তু যে গোলটা আজকে সে করেছে সেই গোলটার জন্য সমালোচনা একদমই বন্ধ হয়ে যাওয়ার কথা। এবং প্রথম থেকে যদি কথা বলি, ম্যাচের শুরু থেকে মোটামুটি ডোমিনেশন ছিল রিয়াল মাদ্রিদের, কিন্তু গোল আসতেছিল না। সেই গোলটা আসে একটা পেনাল্টি থেকে এবং পেনাল্টিটা সারপ্রাইজিংলি আমরা দেখে থাকি রিয়াল মাদ্রিদের নিয়ে থাকে ভিনিসিয়াস জুনিয়র, কিন্তু আজকে ভিনি নাই, সো এমবাপ্পে নেওয়ার কথা, কিন্তু এমবাপ্পে পেনাল্টিটা নেয় না, পেনাল্টিটা নেয় জুড বেলিংহাম। সো লাস্ট ম্যাচে কিলিয়ান এমবাপ্পে পেনাল্টি মিস করেছিল এগেনস্ট লিভারপুল এবং সেই জন্যই কার্লো আনচেলত্তি ফার্স্ট পেনাল্টি টেকার হিসাবে বেলিংহামকে চুজ করে এবং বেলিংহাম সেখান থেকে দারুণভাবে একটা পেনাল্টি স্কোর করে বসে। এবং এইখানেই শেষ না, তার কিছুক্ষণ পরেই বেলিংহামের একটা দুর্দান্ত অ্যাসিস্ট, যেই অ্যাসিস্টটা রিয়াল মাদ্রিদ ফ্যানদেরকে টনি ক্রুসের কথা একটু হলেও মনে করিয়ে দেবে, কারণ এইরকম পাস আমরা যদি রিয়াল মাদ্রিদের রিসেন্ট সময় দেখে থাকি সেটা টনি ক্রুসের কাছ থেকে আসতো, যেইটা রিয়াল মাদ্রিদের আজকে এসেছে বেলিংহামের কাছ থেকে এবং বেলিংহামের কাছ থেকে এই পারফরমেন্সটাই চাচ্ছে। এবং ব্যাক টু ব্যাক 3টা লা লিগা ম্যাচে কিন্তু বেলিংহাম স্কোর করে ফেললো রিয়াল মাদ্রিদের জন্য এবং কিলিয়ান এমবাপ্পে আজকে হ্যাট্রিক করে ফেলতে পারতো পেনাল্টিটা স্কোর না করার পরেও। মানে সে তো আজকে পেনাল্টি নেয় নাই, তারপরেও রিয়াল মাদ্রিদের হয়ে হ্যাট্রিক করার সুযোগ ছিল এমবাপ্পের। একদম সহজ 2টা সুযোগ সে পেয়েছিল, বা আরও বেশি বলতে পারেন। হ্যাট্রিকের সুযোগ ছিল, হ্যাট্রিক হয়ে গেলে আমরা বলতে পারতাম ফাইনালি কিলিয়ান এমবাপ্পে ইজ ব্যাক, বাট কিলিয়ান এমবাপ্পে ডেফিনেটলি অনেক ভালো খেলেছে আজকে। ম্যান অফ দ্য ম্যাচ, অফিসিয়ালি যদি ম্যান অফ দ্য ম্যাচের কথা বলি সেটা কিলিয়ান এমবাপ্পে আজকে হয়েছে। এবং অ্যাসিস্ট 1 গোল, দুর্দান্ত পারফরমেন্স ছিল বেলিংহামের পক্ষ থেকে। ওভারঅল রিয়াল মাদ্রিদ টিমটাই কিন্তু আজকে দারুণ খেলেছে। ফার্স্ট হাফে স্পেশালি বলবো, সেকেন্ড হাফে গ্যাটাফে ভালো খেলার চেষ্টা করেছে, বল পায়ে বল ভালো রেখেছিল এবং অ্যাটাকিং ভালো কিছু অ্যাটাক তৈরি করছে। একবার দেখলাম বল শর্ট বারে লেগে ফিরে আসলো, কিন্তু আলটিমেটলি রিয়াল মাদ্রিদের এগেনস্টে আপনি যখন লিডে পিছিয়ে পড়বেন এবং সেটা যদি হয় সান্তিয়াগো বার্নাব্যুতে, আপনার জন্য সহজ হবে না ফিরে আসা, এবং সেইটাই হয় নাই। এবং আজকে ডিফেন্সিভ লাইনে লুকাস ভাস্কেস স্টার্ট করছে, অ্যাসেনসিও একাডেমির বয় এবং হচ্ছে রুডিগার যে কিন্তু পেনাল্টিটা আদায় করে নিচ্ছে, এবং ফারান গার্সিয়া, একটা কথা বলতেই হয় যে ফারান মেন্ডির থেকে ফারান গার্সিয়া ডেফিনেটলি অনেক অনেক বেটার একজন প্লেয়ার। আমি জানি না কেন তাকে স্টার্ট করানো হয় না। এবং সাবায়োস আজকে খেলছে ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনে, তার পাশে ভেলভার্দে অ্যান্ড বেলিংহামের কম্বিনেশন আমরা দেখছি। এবং অ্যাটাকিংয়ে অ্যাজ ইউজুয়াল আজকে রদ্রিগো, রিয়াল মাদ্রিদের বলবো যে প্রাণ ভ্রমরা, এই প্লেয়ারটা ছাড়া রিয়াল মাদ্রিদকে স্ট্রাগল করতে দেখি বেঞ্চ থেকে। মানে সুপার সাবের কথা বলেন অথবা ইম্প্যাক্টফুল প্লেয়ারের কথা বলেন, রদ্রিগোকে ডেফিনেটলি প্রয়োজন। সো রদ্রিগো আজকে ব্যাক করছে রিয়াল মাদ্রিদের হয়ে, এইটা খুবই একটা ভালো বিষয় রিয়াল মাদ্রিদের জন্য। ওভারঅল একটা স্যাটিসফাইং ম্যাচ ছিল, বার্সেলোনা থেকে মাত্রই 1 পয়েন্ট পিছিয়ে থাকলো। এখন নেক্সট ম্যাচ যেটা হাতে রয়েছে ভ্যালেন্সিয়ার এগেনস্টে, সেইটা যদি রিয়াল মাদ্রিদ জিতে যায় তাহলে রিয়াল মাদ্রিদ কিন্তু পয়েন্ট টেবিলে বার্সেলোনাকে 2 পয়েন্টে পিছিয়ে ফেলে দেবে। সো আপনার কেমন লাগলো আজকের ম্যাচটা কমেন্টস করে জানাবেন। আর এমবাপ্পের পারফরমেন্স কেমন লাগলো, এমবাপ্পে কি এখন তার পারফরমেন্সটা ধরে রাখতে পারবে, আপনার কি মনে হয় কমেন্টস করে জানাবেন। এবং ফলো না করে থাকলে প্লিজ ফলো করে দেন।